আজকে এই ভিডিওটিতে আমরা ক্লাস 12 সমতল 5B চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো আলোচনা করব। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। বলছে এক্স মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল টু 1, এটা একটা সমতল আছে আর একটা সমতল দেওয়া হয়েছে। বলছে এই সমতল দুটির ছেদগামী যে সমতল হবে তার সমীকরণ নির্ণয় করতে বলছে। কন্ডিশন কি দিয়েছে বলছে যে সমতলটি এমন একটি সরলরেখা সমান্তরাল যার দিক অনুপাত এটা। বলছে এই দুটো তলের ছেদগামী সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। সেই সমতলটা কেমন হবে, মানে এদের ছেদগামী যে সমতলটা আসবে সেটা কেমন হবে, এই সমান্তরাল সরলরেখার এই সরলরেখা যার ডিরেকশন কোসাইন 1 to 1 তার সঙ্গে সমান্তরাল হবে। তার মানে কি হবে, যদি তুমি এই তলটি পেয়ে যাও, এই তলের যে নর্মালটা, এই সমতলের যে নর্মালটা পাবো, ওই নর্মালটা অ্যাকচুয়ালি 1 to 1 এর সঙ্গে কী হবে, ডট প্রোডাক্টে 0 হবে, কারণ পারপেন্ডিকুলার হয়ে যাবে। এই যদি প্লেনের সঙ্গে এই সরলরেখাটা যদি সমান্তরাল হয়, এই তলের সঙ্গে এই সরলরেখাটা যদি সমান্তরাল হয়, তাহলে কি হবে, এর নর্মাল, এই সমতলের নর্মাল আর এখানকার যে ডিরেকশন রেশিও, এরা কী হবে, ডট প্রোডাক্টে 0, কারণ পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। তো ফার্স্টে আমরা কি করব, এই দুটো তল যেহেতু আছে, তো ওদের ছেদকগামী সমতলের সমীকরণ আমাদের জানা আছে, কে দিয়ে কানেক্ট করতে হয়। দেখো করলাম কি, যে এটা একটা সমতল, এটা কে দিয়ে কানেক্ট করলে এটা দাঁড়ালো। তো ফাইনালি এটা যদি এক্স ওয়াই জেড এর কোফিশিয়েন্ট আকারে আসে, তাহলে এটা হবে কি, নর্মালের ডিরেকশন রেশিও এটা। তো নর্মাল ডিরেকশন রেশিও কি, পারপেন্ডিকুলার ডট প্রোডাক্ট করলে 0 হবে। তো ওখান থেকে আমি পেয়ে গেলাম কে ইকুয়াল টু 5/2। তাহলে সমীকরণ দাঁড়ালো কত, 9x - 8y প্লাস 7z ইকুয়াল টু 21। ঠিক আছে, এটা হলো ফার্স্ট পার্টের কোশ্চেন। সেকেন্ড পার্টে বলছে অতঃপর 1 1 1 বিন্দু থেকে উক্ত সমতলটি দূরত্ব নির্ণয় করো। তো দূরত্ব নির্ণয় করার ফর্মুলা আমরা জানি, একটা পয়েন্ট থেকে একটি সরলরেখার ডিস্টেন্সের ফর্মুলা। এটাই ফর্মুলাটা কি ছিল, ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d মড অফ বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো যাই হোক, এই ফর্মুলা ইউজ করে আমরা অ্যান্সার পেয়ে গেছি। এরপরে কোশ্চেন 2 দেখো, বলছে যে সমতল এই সমতলের সমান্তরাল এবং কি বলছে, সমতলটি থেকে 7 একক দূরে অবস্থিত। বলছে যে সমতল এই সমতলের সঙ্গে সমান্তরাল হবে আর সমতলটি থেকে 7 একক দূরে অবস্থিত হবে, তার সমীকরণ। তো এর সঙ্গে সমান্তরাল হবে, তার মানে কি 2x - 2y - z ইকুয়াল টু d। একটা আলাদা একটা তলের সমান্তরাল সমতলের সমীকরণ কী হবে, জাস্ট কনস্ট্যান্টটা চেঞ্জ করতে হবে। তো ওটা পেয়ে যাবো। তারপরে কি বলছে, এটা 7 একক দূরে অবস্থিত। তো 7 একক দূরে যদি হয়, তাহলে ওখান থেকে আমরা কি পাবো, ওই কন্ডিশনটা ইউজ করবো, যে 7 একক দূরে যদি হয়, তাহলে কন্ডিশন থেকে আমি পেয়ে যাবো কি, ডির ভ্যালুটা পাবো। দেখো এই যে করলাম আমি, যে সমান্তরাল সমীকরণটা বের করলাম কি কে দিয়ে, তাই তো। তো এটা বলছে কি, দেখো বলছে কি, যে 7 একক দূরে অবস্থিত কার থেকে, যে সমতলটি দেওয়া ছিল এই সমতল থেকে, এই সমতলটি 7 একক দূরে অবস্থিত। তো ফর্মুলাটা কি ছিল, d1 - d2 মড অফ বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো ওই জন্য এসছে কে -3 বা বাদবাকি। যেখানে ক্যালকুলেশন করলে কে এর ভ্যালু দাঁড়ালো কত, দেখো একবার বেরিয়েছে কে এর ভ্যালু 24, একবার বেরিয়েছে 18। তো ওটা থেকে দুটো সমীকরণ আমরা পেয়ে যাবো। কারণ কেমন হয়, যদি এটা একটা প্লেন থাকে, তাহলে এদিকে একটা প্লেন পাবে তুমি, এদিকে একটা প্লেন পাবে 7 একক দূরে, এখান থেকে 7 একক দূরে। ঠিক আছে, ওই জন্য দুটো প্লেনের ইকুয়েশন এসছে। এরপরে কোশ্চেন দেখো, কোশ্চেন 3 বলছে কি, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, সমতল ইকুয়েশন দেওয়া আছে ভেক্টর ফর্মে, এটা একটা সমতল ইকুয়েশন দেওয়া আছে ভেক্টর ফর্মে। বলছে এই দুটি সমতলের ছেদকগামী যে সমতলটি মূল বিন্দু থেকে একক দূরত্বে অবস্থিত। তো তুমি ভেক্টর ফর্ম থেকে ছেদকগামী সরল রেখাটা সমতল বের করতে পারো, অথবা যদি ভেক্টর ফর্ম থেকে সাধারণত সমস্যা হয় আমাদের, আমরা সব থেকে বেশি হবে কি, যদি আমরা কার্তেশিয়ান ফর্মে ট্রান্সফার করে দিই। তো এটা কার্তেশিয়ান ফর্মে ট্রান্সফার করলে কী আসবে, x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0। এটা কত আসবে, 3x - y - 4z ইকুয়াল টু 0। তো এই দুটো সমতলকে কে দিয়ে কানেক্ট করবে, তারপর ডিস্টেন্স ফর্মুলায় গিয়ে কী করবে, মূল বিন্দু থেকে দূরত্ব বের করবে, দেখবে কনস্ট্যান্টের ভ্যালুটা চলে এসছে। তো তার কার্তেশিয়ান ফর্ম আর ভেক্টর ফর্ম লিখে দেবে। ঠিক আছে, তাই এটা করলাম না, সোজা আছে, দেখে নেবে তোমরা। তাহলে কোশ্চেন 4 দেখো, কোশ্চেন 4 কি বলছে এই সরলরেখা দেওয়া আছে, বলছে এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত 1 - 2 3 বিন্দুটির থেকে এত সমতলের দূরত্ব। তার মানে এই পয়েন্ট থেকে এই সমতলের ডিস্টেন্স বের করতে হবে,
কিন্তু আমরা সাধারণত কি জানি যে কোনো সমতল থেকে কোনো পয়েন্টের ডিস্টেন্স যে লাইনটা হয় ওটা কেমন হয়, পারপেন্ডিকুলার লাইন হয়। কিন্তু এখানে বলছে কার পরিমিত কার সঙ্গে, এই সরলরেখা, মানে ধরো যদি এখানে একটা প্লেন এরকম হয় তাহলে এখানে যে একটা পয়েন্ট হয় তাহলে এই লাইনটা পারপেন্ডিকুলার না হয়ে একটু বাঁকা আসবে, ঠিক আছে, মানে যেদিকে এই লাইনটা আছে তার সঙ্গে প্যারালাল করে। দেখো আমি করেছি, ছবিটা এই টাইপের হতে পারে, ঠিক আছে। যদি এই লাইনটা এইভাবে হয় স্ট্রেট লাইনটা, তাহলে এই পয়েন্ট থেকে যে বিন্দুটা পাবো সেই বিন্দুটা এই টাইপের হবে, ব্যাস এইটা। তাহলে এই ডিস্টেন্সটা বের করতে হবে, এটা হচ্ছে 1 -2 3, এখান থেকে তোমাকে ডিস্টেন্স এইবার বের করতে হবে। এটা MCQ 1-এ করে দিয়েছি, দেখবে এই টাইপের একটা ম্যাথ MCQ 1-এ করা হয়েছিল আগে ভিডিওতে। তো জাস্ট কি করলাম আমি এখানে করতে গেলে কি করবো, এই বিন্দুগামী আর এর সমান্তরাল, তো তার প্রথম সমীকরণ বের করলাম। তো ওই যে স্ট্রেট লাইনটা পাচ্ছি, মানে এই স্ট্রেট লাইনের সমীকরণ বের করলাম। তো এই স্ট্রেট লাইনের সমীকরণটা যেখানে গিয়ে টাচ করবে সেই পয়েন্টটা বের করতে হবে। সেই পয়েন্টটা একটা জেনারেল ফর্ম ধরলাম, কি কে ধরে ওই জেনারেল পয়েন্টটা পেলাম 2k + 1 3k - 2 আর -6k + 1। তো আমি মনে করলাম যে এই পয়েন্টটাই কোথাতে পেলাম, ইকুয়াল টু কে করে, কে করলে কি আসছে, x ইকুয়াল টু কি পাবো, x ইকুয়াল পাবো যে 2k + 1, y ইকুয়াল টু পাবো 3k - 2 আর z ইকুয়াল পাবো -6k + 1। তো এই তিনটে এই পয়েন্ট কোঅর্ডিনেটগুলো দেওয়া হয়েছে তিনটে। তো এইটাই কি হবে, ধরলাম যে জেনারেল পয়েন্টটা এটা এখানে টাচ করেছে। যদি এটাই ওই পয়েন্টটা হয় এখানকার পয়েন্টটা, তাহলে এটা কি হবে, এই প্লেনের উপর থাকবে। তো এই প্লেনের উপর থাকলে কি হবে, কি স্যাটিসফাই করবে, এখান থেকে কি এর ভ্যালু পেলাম 1/7। তাহলে বিন্দুটি কি দাঁড়ালো, বিন্দুটা দাঁড়ালো এটা, ঠিক আছে, এটাই হলো ওর বিন্দুটা। তো যখন বিন্দুটা পেয়ে গেছি ডিস্টেন্স বের করে নেবো, দূরত্ব বেরোবে 1 একক, ঠিক আছে। দেখে নেবে তোমরা কীভাবে করা হয়েছে। এরপরে কোশ্চেন 5 দেওয়া, কোশ্চেন 5 কি বলছে, বলছে যে তোমাকে এই পয়েন্টটা দেওয়া হয়েছে, এই বিন্দু থেকে এই সমতলের কি বলছে অঙ্কিত লম্বের পাদবিন্দু দূরত্ব, মানে আলটিমেটলি ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই তলের ডিস্টেন্স। তো তলের ডিস্টেন্স তোমার ফর্মুলা জানি, এটাকে কার্তেশিয়ান ফর্মে ট্রান্সফার করে নেবে, ডিস্টেন্স বের করতে ইজি হবে, ঠিক আছে। কার্তেশিয়ান ফর্মে ট্রান্সফার করে তোমরা সবাই শিখেছো, কি করবে, এটা হবে কত, এর কার্তেশিয়ান ফর্মটা কি হবে, xi 2x - 2y + 4z, ঠিক আছে, +5 = 0। তো এটা হলো কি কার্তেশিয়ান ফর্ম, এখান থেকে পয়েন্ট ডিস্টেন্স বের করে নেবে, ঠিক আছে। এরপরে কোশ্চেন কি বলছে, বলছে অতঃপর লম্ব পাদবিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। লম্ব পাদবিন্দুটি মানে যেখানে গিয়ে টাচ করছে ওর স্থানাঙ্ক বের করতে বলছে। তো ওর স্থানাঙ্ক আমরা কি করব, দেখো ফার্স্টে কি করলাম, ফার্স্টে ডিস্টেন্সটা বের করেছি, এর ট্রান্সফার করেছি কার্তেশিয়ান ফর্মে, ওখান থেকে দূরত্ব বের করেছি। এবারে পাদবিন্দুর স্থানাঙ্ক বের করা, দেখো কি করে করেছি। পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি না, তো ওটা কি করব, এই ফার্স্টে যে লম্ব লাইনটা পাবো সেই লম্ব লাইনটা আমরা বের করব, কারণ এই লম্ব লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস করছে। আর কি হবে, ওই যে প্লেনটা ছিল, এই যে প্লেনটা, এই প্লেনের সঙ্গে কি হবে পারপেন্ডিকুলার। তো এই প্লেনের সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এদের ডিরেকশন রেশিওর কি হবে, ইউজ করবে সেই লাইনটা। তো ওই এই পয়েন্ট দিয়ে পাস করছে আর ডিরেকশন রেশিও যদি পেয়ে যাচ্ছি, তো ওই লাইনটা কেমন হবে, এই টাইপের হবে, x - 1/2 y - 1/-2 আর z - 2y/4। কাদের পাচ্ছি, এই যে ডিরেকশন রেশিওগুলো এখান থেকে পাচ্ছি, এগুলো 2 - 2 4। তো ফাইনালি কি পেয়ে গেলাম, লাইনটা পেয়ে গেছি। তো আমি ওকে কে ধরলাম, দিয়ে ওখান থেকে জেনারেল পয়েন্ট চুজ করলাম। ওই জেনারেল পয়েন্টটা কি করছি, মনে করলাম যে ওই জেনারেল পয়েন্টটাই হচ্ছে তোমার এখানকার পয়েন্টটা পাদবিন্দু, জেনারেল পয়েন্টটা হচ্ছে এখানকার পাদবিন্দু, ঠিক আছে। তো যদি জেনারেল পয়েন্টটা পাদবিন্দু হয় তাহলে ওটা প্লেনকে স্যাটিসফাই করবে। তো এই প্লেনকে স্যাটিসফাই করা থেকে দেখছি কি যে কে এর ভ্যালু বেরোলো 13/24। তার মানে বিন্দুটা কি হবে, কে এর ভ্যালু জাস্ট পুট করে দেবো কোথায়, এই যে জেনারেল বিন্দুতে বেরিয়েছিল ওখানে জাস্ট কে এর ভ্যালু পুট করে দিলে অ্যান্সারটা পেয়ে যাবো, ঠিক আছে। এরপরে কোশ্চেন 6 পড়ো। কোশ্চেন 6 কি বলছে, দুটো সমতল তোমাকে দেওয়া আছে, বলছে এই দুটো সমতলের দুটি ছেদকগামী যে সমতল, এই সমতলের উপর লম্ব। তো ছেদকগামী সমতল ফার্স্টে বের করবে, বের করার পরে কি বলছে, এর উপর লম্ব, তো এর উপর যদি লম্ব হয় একটা সমতল একটা সমতলের উপর যদি লম্ব হয় তাহলে তাদের কি হবে, তাদের নর্মালগুলো যেটা, সে নর্মালগুলো একে অপরের সঙ্গে লম্ব হবে, তার মানে ওদের ডট প্রোডাক্ট যেটা সেটা কি হবে, 0 হবে, ঠিক আছে। তো ফার্স্টে আমি কি করলাম, সমতলের ইকুয়েশনটা বের করবো, ঠিক আছে। দেখো ফার্স্টে কি করলাম আমরা, এই যে সমতল দেওয়া আছে এখানে এই বিন্দুগামী, তাই তো দেখ কত নম্বরের, না এটা করিনি, এই অঙ্কটা করা হয়নি। তো এটা তোমরা দেখে নেবে কি করে, কি বললাম আমি, ফার্স্টে দুটো ছেদকগামী সমতলের সমীকরণ বের করবে, জাস্ট এটাকে কার্তেশিয়ান ফর্মে ট্রান্সফার করে নেবে, দিয়ে কি দিয়ে কানেক্ট করে নেবে, দিয়ে এখান থেকে যে ডিরেকশন রেশিওগুলো পাবে, মানে জাস্ট x y z এর কোএফিসিয়েন্ট আকারে বের করবে, ডিরেকশন রেশিওগুলো পেয়ে যাওয়ার পরে
এই ডিরেকশন কার্টেসিয়ান ফর্মে ট্রান্সফার করে এই ডিরেকশন রেশিওগুলো দেখতেই পাচ্ছ, কারণ 5, 3 আর -6 এটা হচ্ছে ডিরেকশন রেশিও। তো ডিরেকশন রেশিওর সঙ্গে কী হবে, ডট প্রোডাক্ট করবে, 0 হয়ে যাবে, কি এর ভ্যালু পেয়ে যাবে, ফাইনালি তুমি সমতলের সমীকরণ পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখো 7 খুব ইজি কোশ্চেন। কি বলছে, এই পয়েন্ট পি বিন্দু থেকে ABC বিন্দুগামী সমতলের দূরত্ব কত। তো পি বিন্দু থেকে জাস্ট পি বিন্দু থাকলো, আমরা জানি 3টে বিন্দু দিয়ে পাস করলে একটা সমতলের সমীকরণ আমরা জানি। তো ফার্স্টে 3টে বিন্দু দিয়ে পাস করলে সমতলের সমীকরণটা আমরা বের করে নেব। ঠিক আছে, ফর্মুলাটা কী ছিল, ফর্মুলা ছিল যে x মাইনাস x1 y মাইনাস, মানে ডিটারমিনেন্ট ফর্মে x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1, আর নিচে কত x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1 x3 মাইনাস x1 y3 এখানে লিখলে এটা দাঁড়াবে x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1, এখানে হবে x2 মাইনাস x1, এটা হবে x3 মাইনাস x1, একইভাবে y এর একইভাবে z এর হবে। ঠিক আছে, এটা হবে কার সমীকরণ, ইকুয়াল টু 0। এটা হবে তোমার 3টে বিন্দু দিয়ে পাস করলে একটা সমতলের সমীকরণ। ঠিক আছে, আর তারপরে সমীকরণটা বেরিয়ে যাওয়ার পরে ডিস্টেন্স বের করে নেবে। এরপরে 8 এটা দেখো, 8 বলছে এই বিন্দু ও এই বিন্দুগামী এই সরলরেখার সঙ্গে সমান্তরাল। ঠিক আছে, এই দুটো বিন্দু দিয়ে যাবে আর এর সঙ্গে সমান্তরাল সমতলের কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। তো এটা তো খুবই ইজি, আগেগুলো করে এসছো। কি আমি ফার্স্টে ধরে ফেলবো, একটা বিন্দু ধরে ফেলবো দিয়ে, আর এই বিন্দু ধরে ফেলবো ওর কি ডিরেকশন কোসাইন নর্মালের, দিয়ে এই পয়েন্ট দিয়ে পাস করবে, আর ABC ডিরেকশন কোসাইনের ফর্মুলা কি হবে, 3 ইন্টু এই যে করা হয়েছে দেখো 3 ইন্টু x মাইনাস x3 b ইন্টু y মাইনাস 2 আর c ইন্টু z মাইনাস 2। তো এটা একটা সমীকরণ পেয়ে যাবো, এই বিন্দু দিয়ে পাস করছে কার সমতলের। এবারে এই সমতলের উপর এই বিন্দুটি নিশ্চয়ই আছে, তো এই বিন্দুটি থাকে তাহলে ওকে স্যাটিসফাই করবে। তো ওখান থেকে আমি একটা কন্ডিশন পেয়ে গেলাম 2b প্লাস 2a প্লাস 2b প্লাস 3c ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে দেখো আবার কি বলছে যে এর সঙ্গে সমান্তরাল। তো এর সঙ্গে যদি সমান্তরাল হয় এই সরলরেখা কার সঙ্গে, প্লেনের সঙ্গে, তো একটা প্লেনের সঙ্গে যদি একটা সরলরেখা সমান্তরাল হয় তাহলে ওই প্লেনের নর্মালের সঙ্গে এই সরলরেখাটি কী হবে, পারপেন্ডিকুলার হবে। তার মানে এদের ডিরেকশন রেশিও আর তলের ডিরেকশন রেশিও ডট প্রোডাক্ট 0 হবে। তো ওখান থেকে আমি একটা ABC কন্ডিশন পাবো। দেখো ডট প্রোডাক্ট 0 করলাম, যেহেতু এর সমান্তরাল তাই এখান থেকে ডট প্রোডাক্ট 0 করে একটা কন্ডিশন পেলাম। এটা দিয়ে 1 নম্বর আর এই 2 নম্বর কী করবো, আমি 1 নম্বর আর 2 নম্বর থেকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন বজ্রের গুণন করি, তো ওখান থেকে আমি পেয়ে যাবো a বাই সামথিং b বাই সামথিং হবে, মানে a বাই 12 b মাইনাস সামথিং। তো ফাইনাল পেয়ে যাবো a বাই 4 b বাই মাইনাস 1 আর c বাই মাইনাস 2। তো এই জিনিসটা থেকে আমি কি বলতে পারি যে এর ভ্যালু 4, বির ভ্যালু -1 আর সির ভ্যালু -2। তো আমি অলরেডি ইকুয়েশনটা পেয়ে গেছিলাম, যেখানে ABC আননোন ছিল, ABC ভ্যালু পুট করলে কিন্তু অ্যান্সার পেয়ে যেতাম। দেখো ABC ভ্যালু পুট করে দিয়েছি এখানে, দিয়ে পেয়ে গেছি ইকুয়েশনটা। তারপরে এর ভেক্টর ফর্ম চেয়েছে, এর ভেক্টর ফর্ম কী হবে, এর ভেক্টর ফর্ম হবে নিশ্চয়ই এই যে r ইন্টু 4i মাইনাস j মাইনাস 2k ইকুয়াল টু 6। এরপরে কোশ্চেন 9 কি বলছে দেখাও, বলছে দেখাও যে এটা একটা সরলরেখা আর এই সরলরেখা দুটি একই সমতলে থাকবে। তো দুটো সরলরেখা একই সমতলে থাকবে, এর থিওরি আমরা পড়েছিলাম। থিওরি আমি যে থিওরির ভিডিও দেওয়া হয়েছিল 3 নম্বর মনে হয় পার্টে, ওখানে বলেছিলাম যে দুটো সরলরেখা একই তলে একতলীয় হওয়ার শর্ত কী হবে। তার ফর্মুলা ছিল দেখো এটাই ছিল না, যে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 আর z2 মাইনাস z1 l1 m1 n1 l2 m2 n2। কীভাবে, যদি এইভাবে হয়, মানে সরলরেখাটা এটা একটা ফার্স্ট সরলরেখাটাকে আমি জাস্ট এইটা ছিল সেখান থেকে তৈরি করলাম, এটা মানে কোন পদ্ধতিতে পাস করছে x1 y1 z1। আচ্ছা, সেকেন্ড সরলরেখাটাও এইভাবে ছিল, মানে রেডি করলে এটাই আসবে কোশ্চেনে যেটা ছিল এখানে, কি এটা x2 y2 z2 এই পয়েন্টগুলো। তো যদি এইভাবে হয় এই ডিরেকশন কোসাইনকে আমরা l1 m1 n1 l2 m2 n2 যদি ধরি, তাহলে ওর সমতুল্য হওয়ার শর্ত কী হবে, এটা এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করলাম। তো ভ্যালু পুট করার পরে এটা পেলাম, এখান থেকে কয়েকটা অপারেশন লাগালে ফার্স্ট অপারেশন কি লাগালাম, এটাকে বলা হয় কি r1 r2 r3, মানে রো 1 রো 2 রো 3, এটা কলাম 1 কলাম 2 কলাম 3। তো আমি ফার্স্টে কি করলাম, যে কলাম 1কে আমি চেঞ্জ করলাম। কীভাবে চেঞ্জ করলাম, যে কলাম 1টা যেটা ছিল এটাকে কলাম 1 এই কলাম 1 মাইনাস কলাম 2 করলাম, এটা সরি কলাম 1 যেটা ছিল এটা মাইনাস এটা করলাম। তো এখানে কি আছে b মাইনাস সি মাইনাস এ প্লাস ডি, ওখান থেকে এটা বিয়োগ করছি, তার মানে কি
মাইনাস বি প্লাস এ, তাহলে আর বি আর এ কেটে যাবে, এটা কেটে গেল, তো ফাইনাল থেকে গেল ডি মাইনাস সি। দেখো এখানে সি আলফা মাইনাস ডেল্টা ছিল, তো আলফা এ থেকে বিয়োগ করছি, মানে এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে এটা বিয়োগ করে দিলে মাইনাস হয়ে গেল, কি আলফা আলফা কেটে গেল, মাইনাস ডেল্টা, এইভাবে মাইনাস গামা। ঠিক আছে, দিয়ে এটা দাঁড়ালো। সেকেন্ড কী ছিল, সেকেন্ড যা ছিল ওটাকে রাখলাম। থার্ড যে কলামটা ছিল ওই কলামটাকে, কলাম 3-কে ইউ পার্সেন্ট, কলাম 3-কে C3 মাইনাস C1, এইটাকে মাইনাস আবার এটা করলাম, দ্বিতীয় দাঁড়ালো এটা। দেখো আবার কি করলাম, এরপরে অপারেশনটা লিখি নেই, এটা মানে C1 মাইনাস C3, তো কী হবে, পুরোটা 0 0 0 দাঁড়িয়ে ফাইনালি 0 হয়ে গেল। ঠিক আছে, তো এইটাতে কি বলতে পারি যে সরলরেখা দুটি একতলী হবে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের সমস্ত ম্যাথ শেষ হয়ে গেল। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে পরে ভিডিও বানানো হবে। ঠিক আছে।